আচ্ছা, যেহেতু যেহেতু এবারের ডাকসুটা 6 বছর পরে হচ্ছে, তো ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা। আর ডাকসু নিয়ে যেহেতু বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল, যে ডাকসু বন্ধ হয়ে যাওয়ার বা স্থগিত হওয়ার একটা অবস্থা তৈরি হয়েছিল, তো সেটা নিয়ে শিক্ষার্থীরা কিছুটা শঙ্কিত। কিন্তু এখনও পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই চিন্তাভাবনাটা আছে যে ডাকসু যত সময় হবে, এবং এটা নিয়ে সবাই অনেক আগ্রহী এবং তারা অনেক ইন্টারেস্ট নিয়ে ডাকসুটাকে উপভোগ করতে যাচ্ছে। আচ্ছা, এখানে চ্যালেঞ্জ আসলে বেশ কয়েকটা। যেমন আমরা 19-এর ডাকসুতে দেখেছিলাম যে সেখানে কৃত্রিম লাইন তৈরি করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে যে ভোটদানের কার্যক্রম, সেখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। আর এবারে আমাদের যেই ভোট কেন্দ্রগুলা বা বুথগুলা, এখানে শিক্ষার্থীদের যে নাম্বার, এটার থেকে বুথগুলার নাম্বার অনেক বেশি অপ্রতুল। কারণ এবারের যেহেতু কোনো নির্দিষ্ট দলীয় যে আগ্রাসন বা একটা নির্দিষ্ট দল সেখানে এখানে কন্ট্রোল এস্টাবলিশ করতেছে এমন না। সো আমরা এক্সপেক্ট করতেছি যে অনেক শিক্ষার্থী এখানে পার্টিসিপেট করবে, সেই অনুযায়ী বুথের যে সংখ্যা সেটা একটু কম আমাদের কাছে মনে হচ্ছে। এছাড়াও বুথের যে প্লেসমেন্টগুলো, এগুলো নিয়ে আমরা একটু শঙ্কিত ছিলাম। আশা করি ভোটের দিন এগুলো নিয়ে আমরা কোনো জটিলতার মুখোমুখি হব না এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করবেন। আমি তাজিনুর রহমান। আমি আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি কার্যনির্বাহী সদস্য পদে লড়ছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে। সম্ভাবনা চ্যালেঞ্জ দুটোই আমি ফেস করতেছি। সম্ভাবনা যদি বলি তাহলে আসলে আমার অতীতের যে কাজের যে এক্সপিরিয়েন্সটা আছে, আমি তো বিশ্ববিদ্যালয়ে ডিবেট সার্কিটে কাজ করেছি। আমি কবি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ছিলাম এবং ভলান্টিয়ার অ্যাক্টিভিজম বেশ কিছু করেছি। তো সেই থ্রুতে আমার ঢাকা ইউনিভার্সিটির 18টা হলেই কম বেশি ফ্রেন্ড সার্কেল সিনিয়র জুনিয়র আছে। তো তাদের কাছে আমি যখন 1-to-1 রিস্ক করতেছি, তখন তারা আমাকে বেশ পজিটিভ একটা সাড়া দিচ্ছে। তো এটা আমার জন্য একটা সম্ভাবনার। আর চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমি যেহেতু হলে থেকেছি, হলে থাকার সুবাদে আসলে অনাবাসী শিক্ষার্থী আমাদের যারা রয়েছেন ইউনিভার্সিটিতে, আমাদের ভাই বোনেরা যারা আছেন, তাদের সাথে ওভাবে খুব বেশি একটা কানেক্টিভিটি আগে গড়ে ওঠে নাই। ফলশ্রুতিতে এই যে নির্বাচন উপলক্ষে গত 2 সপ্তাহে তাদের কাছে যে আমরা যাওয়ার চেষ্টা করছি, এই নতুন করে আসলে কানেক্টিভিটি তৈরি করাটা একটু চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। তবে আমার মনে হয় যে আমি উতরে গিয়েছি, আমি চেষ্টা করেছি আমি তাদের কাছে রিচ করার, তাদেরকে কনভিন্স করার যে কার্যনির্বাহী সদস্য হিসেবে আসলে একজন প্রার্থীর যে কোয়ালিটিগুলো থাকা দরকার, আমি বিশ্বাস করি আমি সেগুলো ধারণ করি, আমি এগুলো তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো আশা করতেছি এই চ্যালেঞ্জটাই হয়তো বা আমার জন্য একটা সম্ভাবনা দারুণ উন্মোচন করে দিবে বলে আমি বিশ্বাস করতেছি। দেখুন, এখন পর্যন্ত নানান ধরনের সংখ্যা, নানান ধরনের আমাদের জায়গা থেকে যে আপত্তি আমরা আমাদের প্রশাসনকে জানিয়ে এসেছি, তবুও আমরা এন্ড অব দ্য ডে সকল শিক্ষার্থী স্বার্থের কথা বিবেচনা করে আমরা এই প্রত্যাশা করি আসলে ডাকসু নির্বাচনটা ডাকসু নির্বাচনটা সুষ্ঠু পরিবেশেই হোক। নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে তার নিরপেক্ষভাবে কাজ প্রতিনিধি না হোক। তো আমরা যে পরিস্থিতিগুলো লক্ষ্য করেছি অতীতে, আমাদের সংখ্যাগুলো আমরা তাদেরকে জানিয়েছি এবং এখনও প্রতিনিয়ত জানাচ্ছি। সো আমরা জানাতে থাকবো। আমরা যদি কোনো অপ্রীতিকর অবস্থা বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটতে যাচ্ছে বা পক্ষপাতদুষ্ট হচ্ছে, এগুলো যদি আবার সামনে নোটিস করে আমরা আবার জানাবো। সো এই জানানোর মধ্যে দিয়ে আমরা আমাদের যে ডেইলি যে কাজ, সেই কাজগুলো আমরা করে যাব। আর আমরা আশাবাদী যে হ্যাঁ, আমাদের এই প্রশাসনটা আসলে নির্বাচনটা সুষ্ঠু উপহার দিতে পারবে আমাদের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের স্বার্থের জন্য অন্তত এই কাজটা তাদের করা উচিত, এটা আমাদের আহ্বান থাকবে তাদের জন্য। এখন পর্যন্ত আমরা যারা হলে থাকি, মানে হলটাকে আমরা সেকেন্ড হোম হিসাবে বিবেচিত করি এবং হলে থাকার কারণে আমরা অনেক দূর থেকে আসি। দেখা যায় আমার বাসা হলো কুড়িগ্রাম থেকে আসার পরে এখানে আসলে আপনজন বলতে কাউকে পাইনি। যে হলে যারা থাকে ব্যাচমেট, এলাকার ভাই, ডিপার্টমেন্টের ভাই, এরাই সবচেয়ে আপনজন হয়ে ওঠে দিন শেষে। এখন ওদের সাথে একটা পার্সোনাল একটা সম্পর্ক গড়ে ওঠে, পার্সোনাল বন্ডিং গড়ে ওঠে। মানে আমরা যেমন আমাদের যদি বাঙালি একটা কালচারে দেখি যে আমাদের গ্রামের মধ্যে একজন লোক নামাজ পড়তেছে, নামাজ পড়ার পরে আবার বিকেলে যে পূজা দেখতেছে, এরকম আমাদের একটা কালচার আছে। এই হলের মধ্যে মানে ওই রাজনীতি, যেমন একটা দলের রাজনীতি ওইভাবে এফেক্ট করতে পারে না। পার্সোনাল সম্পর্কের উপরই হলের মধ্যে রাজনীতিটা এফেক্ট করে। পার্সোনাল সম্পর্ক, পার্সোনাল বন্ডিংই সবচেয়ে বেশি। যে বেশি পরিচিত হইতে পারবে, যে বেশি কথা বলতে পারবে, যে মানুষের জন্য কাজ করে, যে আসলে দেখাইতে পারে মানে ও আসলে কাজ করার যোগ্য, ওকেই শিক্ষার্থীরা আসলে বেছে নেয়। সেক্ষেত্রে চ্যালেঞ্জ কেমন রয়েছে এখন পর্যন্ত, ভোটের পরিবেশ কেমন রয়েছে এখন পর্যন্ত কেন্দ্রীয় পর্যায় থেকে, যেহেতু নানা ধরনের অভিযোগ শোনা যাচ্ছে? হ্যাঁ, কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ শোনা গেল। এখন পর্যন্ত 5 আগস্ট পরবর্তীতে দেখা যাচ্ছে যে হলে বিভিন্নজন বিভিন্ন রকমের কাজ করে গেছে। এর মধ্যে বিভিন্ন দলীয় লোক কাজ করে গেছে, স্বতন্ত্র লোক কাজ করে গেছে, যে যার জায়গা থেকে কাজ করে গেছে এবং যে যার জায়গা থেকে
স্টুডেন্টকে রিচ করার চেষ্টা করছে এবং সবাই সবার মতো সুষ্ঠুভাবে কাজ করতে পারতেছে, হলে ওরকম কোনো সমস্যা হচ্ছে না এখন। এরকম জিনিস আমার কাছেও আসছে, আমার বন্ধু আছে, বন্ধুকে বলছিল যে ওর বাবা ফোন দিয়ে বলছে যে এই জায়গায় ভোটটা দিতে, কিন্তু আমার বন্ধু বলছে যে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি ক্যাম্পাস বুঝি, আমি আসলে বাবা বললেও ওর জায়গা থেকে যাকে সৎ এবং যোগ্য নেতৃত্ব মনে হবে তাকেই ও ভোট দিবে বলছে। আমার বিজয় একাত্তর হলে ওরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি যে 2-3 দিন গরু মাংস খাওয়াচ্ছে। আসলে দেখা যাচ্ছে কি আপনি যেটা বললেন সেটা হলো বাসা থেকে ফোন দিয়ে প্রেশার দিচ্ছে। এখন মানে ডাকসুটা আমাদের এইখানে যেভাবে দেখি, গ্রামের লোকজন কিন্তু আরও বেশি আগ্রহী হয়ে দেখে এবং গ্রামের লোকজনের মতাদর্শ ভিন্ন থাকতে পারে এবং তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে মনে করে যে এই জিনিসটাই মনে হয় মানে মিডিয়া ফেসে যেমন দেখে ওরকম, কিন্তু এই জায়গায় আমরা যারা স্টুডেন্ট আছি তাদের আসলে ফ্রন্ট স্টেজ এবং ব্যাক স্টেজ আমরা দুইটাই জানি এবং আমরা যোগ্য প্রার্থীকেই বেছে নেব ইনশাল্লাহ।